Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। থিম: বিদ্যালয়ের ওয়েবসাইটের বৈশিষ্ট্য বিশ্লেষণ ও প্রকাশনা প্রণয়ন। শিক্ষার্থীকে যা যা জানতে হবে। এই থিমটি নিয়ে কোনো শিক্ষার্থী যে দলে কাজ করুক না কেন, তাকে তথ্য উপস্থাপনা, সংবাদ, কপিরাইট, সাইবার ঝুঁকি, তথ্য নিরাপত্তা, তথ্য প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতার জ্ঞানকে ব্যবহার করতে হবে। কাজেই দলীয় কাজ শুরু করার আগে শিখন অভিজ্ঞতা 1, 2 ও 3 এর বিষয়গুলো ও শিক্ষার্থীরা নিজেদের করা কাজগুলো একবার রিভিশন দিয়ে নিবে। দলীয়ভাবে শিক্ষার্থীরা নিচের কাজগুলো করবে। 1 নম্বরে, শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করে দিয়ে তাদের নিজেদের বিদ্যালয় এর ওয়েবসাইট সম্পর্কে তথ্য অনুসন্ধান করতে দেওয়া হবে। প্রত্যেকে তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই নিজেদের বিদ্যালয়ের কার্যপ্রণালী এবং একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা বিবেচনা করে তথ্য সংগ্রহ করবে। এক্ষেত্রে দল অনুযায়ী কিছু নির্দিষ্ট কাজ তাদের অনুসন্ধানের পরিধি নির্ধারণ করে দেওয়া যেতে পারে। যেমন, ক দলের কাজ বিদ্যালয়ের ওয়েবসাইট পরিদর্শন করবে এবং তথ্য উপস্থাপনার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা হয়েছে তা খুঁজে বের করবে। ওয়েবসাইটের বিভিন্ন স্থানে কি কি ধরনের কন্টেন্ট ব্যবহার করা হয়েছে তা শনাক্ত করবে এবং এগুলোর ব্যবহার উদ্দেশ্য নিরূপণ করবে। ওয়েবসাইটের কন্টেন্টগুলোর মধ্যে কপিরাইট এর আওতাভুক্ত করা যায় এমন কন্টেন্টগুলো শনাক্ত করবে এবং উক্ত কন্টেন্টগুলোর ক্ষেত্রে কপিরাইট এর গুরুত্ব বিশ্লেষণ করবে। খ দলের কাজ বিদ্যালয়ের ওয়েবসাইট পরিদর্শন করবে এবং ওয়েবসাইটে রক্ষিত সংবেদনশীল তথ্যগুলোকে শনাক্ত করবে এবং তথ্যগুলো কেন সংবেদনশীল তা উল্লেখ করবে। তথ্যগুলোর সুরক্ষার জন্য কি কি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা অনুসন্ধান করবে। নিরাপত্তা ব্যবস্থাগুলো তথ্যের নিরাপত্তা নিশ্চিতকরণে পর্যাপ্ত কিনা সে সম্পর্কে নিজেদের মতামত বিশ্লেষণ করবে। গ দলের কাজ বিদ্যালয়ের ওয়েবসাইট পরিদর্শন করবে এবং ওয়েবসাইটের বৈশিষ্ট্যমূলক কার্যক্রম শনাক্ত করবে। শনাক্তকৃত বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনটি স্বচ্ছতা এবং কোনটি জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়তা করে তা নির্ধারণ করবে। ওয়েবসাইটটি থেকে ব্যবহারকারীরা কি কি সেবা গ্রহণ করতে পারে তা খুঁজে বের করে সেগুলোর গুরুত্ব বর্ণনা করবে। 2 শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কাজ দলীয় হলেও শিক্ষার্থী এককভাবে নির্দিষ্ট কাজ অনুযায়ী তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করবে এবং দলের প্রত্যেক সদস্য এককভাবে দলীয় কাজে নিজের ভূমিকার প্রতিবেদন প্রমাণসহ লিখবে। নির্দিষ্ট কাজের প্রস্তুতি ও তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য শিক্ষার্থী 2টি সেশন পাবে। শিক্ষার্থীরা সংরক্ষিত তথ্যের নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে যথার্থতা ও সত্যতা যাচাই করে প্রকাশনায় প্রকাশ করবে। সংগৃহীত তথ্য নিজের দলের সবার সাথে আলোচনা করবে যেন নিজেদের তথ্যের মধ্যে পুনরাবৃত্তি না ঘটে। তবে এক্ষেত্রে দলের প্রত্যেকে ভিন্ন ভিন্ন তথ্য সংগ্রহের দায়িত্ব যেন নেয় সেটা দলের সকলে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিবে যে সংগৃহীত তথ্য কিভাবে প্রকাশ ও উপস্থাপন করতে চায়। প্রকাশনার একটি কভার পেজ প্রযুক্তি ব্যবহার করে ডিজাইন করবে। ডিজিটাল প্রেজেন্টেশন, দেয়ালিকা, চিত্র প্রদর্শনী, অডিও অথবা ভিডিও ইত্যাদির মাধ্যমে প্রকাশনাটি প্রস্তুত করবে। প্রকাশনার জন্য কন্টেন্ট প্রস্তুতিতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। মূল্যায়ন উৎসবের দিন প্রকাশনা কন্টেন্ট তৈরির জন্য শিক্ষার্থীরা 3টি সেশন সময় পাবে। শিক্ষার্থীরা শ্রেণীতে শিক্ষকের নির্ধারণ করে দেওয়া স্থান ও সময়ে তাদের প্রকাশনাটি উপস্থাপন করবে। প্রকাশনা উপস্থাপনের জন্য ডিজিটাল প্রযুক্তির ব্যবহারকে উৎসাহিত করতে হবে। উপস্থাপনের সময় প্রত্যেক শিক্ষার্থী, দর্শনার্থী যদি থাকে, অথবা অন্য শ্রেণীর শিক্ষার্থী অথবা শিক্ষকদের থেকে মতামত, অনুভূতি, প্রশ্নের উত্তর জানতে চাইবে। এই সকল তথ্য প্রত্যেক শিক্ষার্থী এককভাবে তাদের খাতায় রেকর্ড রাখবে এবং তাদের প্রতিবেদনে সংযুক্ত করে দিবে।
উপস্থাপন শেষে ওই দিন প্রত্যেক শিক্ষার্থী এই কাজের সম্পূর্ণ অভিজ্ঞতার বর্ণনা প্রতিবেদন আকারে জমা দিবে। যে ক্ষেত্রগুলো উল্লেখ করতে হবে তা হলো প্রকাশনা কাজে নিজের অবদান, দলগত কাজে কোন কোন তথ্য নিজের দ্বারা সংগ্রহ হয়েছে, তথ্যের উৎস উল্লেখ, উপস্থাপনায় নিজের অংশটুকুর বর্ণনা অর্থাৎ আগত অতিথিদের জন্য তার দ্বারা যে অংশটুকু বর্ণনা করা হবে, কয়েকজন অভিভাবক অথবা দর্শনার্থী যদি থাকে, অথবা শিক্ষক অথবা অন্য শ্রেণীর শিক্ষার্থীর অভিমত ও উল্লেখযোগ্য প্রশ্নসমূহ, উপস্থাপনার দিনের কার্যাবলীর সংক্ষিপ্ত বর্ণনা। সম্পূর্ণ প্রতিবেদনটি 4 পৃষ্ঠায় জমা দিতে হবে, অর্থাৎ সর্বোচ্চ 4 পৃষ্ঠার মধ্যে জমা দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।